এই পুলিশ আমাদের সন্দেশখালী যাওয়া তো দূরের কথা, আমরা এখানে গঙ্গার ঘাটে যে পুজো করব সেটুকু পর্যন্ত ওনারা বেরোতে দিচ্ছেন না। এবং আপনারা দেখছেন ঠেলাঠেলি করে কিভাবে আমাদের ঠাকুরের হাত ভেঙে দিয়েছে। সুকান্ত মজুমদার পুজো করছেন, কিন্তু আমাদের এখানে আটকে দিয়েছে, আমাদের পুজো করতে দেবে না। একই জায়গায় আমরা দরকার হলে নিয়ে গিয়ে পুজো করতাম, কারণ এখানে গঙ্গার জল নেই, গঙ্গার ঘাটে গিয়ে আমরা পুজো করতে চাইছিলাম, কিন্তু আমাদের সেই পুজো করতে দেবেন না। এই কজন আমরা মহিলা রয়েছি, আমরা ঠাকুরটা নিয়ে যাচ্ছি, উনারা বলছেন যে আপনারা র্যালি করে বেরোচ্ছেন। দেখুন তো কতগুলো পুলিশ আছে আর কতজন আমরা মহিলারা আছি, আমরা কোথায় র্যালি করব? র্যালিতে কত সংখ্যার দরকার হয় সেটাও পুলিশের ধারণা নেই। এই পুলিশ অন্ধ হয়ে গেছে, সেই জন্য এই ধরনের ভুলভাল বকছে। কিন্তু আমরা অনড়, আমরা এই পুজো করব। আজকে গীতা পাঠ করলে মমতা ব্যানার্জির বুকে ব্যথা হয়, জয় শ্রীরাম বললে মমতা ব্যানার্জির বুকে ব্যথা হয়, কিন্তু আমরা হিন্দু, আমরা গীতা পাঠ করব, আমরা সরস্বতী পুজো করব, আমরা শাঁখ বাজাবো এবং আমরা আজকে এখানে পুজো করবই। আমাদের মহিলা মোর্চার রাজ্য নেত্রী, সভানেত্রী ফাল্গুনী পাঠক মা সরস্বতীর বড় মূর্তি নিয়ে বেরোচ্ছে। পুলিশ ধস্তাধস্তি করে সেই সরস্বতীর মূর্তির হাত ভেঙে দেয়, ঠাকুরের হাত ভেঙে দিয়েছে। যে হাত যে ঠাকুর মায়ের মূর্তি নিয়ে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র উনি বেরিয়েছিলেন মহিলাদেরকে সঙ্গে নিয়ে, তার সাথে আমাদের যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খালো ছিলেন। কিন্তু আজকে পুলিশের কাজ হয়ে গেছে। আমরা জানতাম বাংলাদেশে জামাতের গোষ্ঠীরা এগুলো করে। আজকে যে ঘটনা পুলিশ ঘটালো, এই ঘটনা বাংলার মানুষের স্মরণে থাকবে এবং বাংলার মানুষ ঠিক সময়, উপযুক্ত সময় এর জবাব দেবে। এই ভাঙা হাত বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি মায়ের মুখে, প্রতিটি মায়ের চোখে, প্রতিটি বাংলার ভাই বোন প্রত্যেকের মনে, বাংলার মানুষের মনে থাকবে না। আগে জানতাম বাংলাদেশে দুর্গাপুজোর সময় জামাত সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনরা, ওই মানসিকতার লোকেরা, তারা মায়ের মূর্তি ভাঙে। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশও মায়ের মূর্তি ভাঙার কাজে শেখ শাহজাহানের লোকে হয়ে কাজ এবং এই মায়ের মূর্তি ভাঙা আমরা কোনোভাবে মাফ করবো না, বাংলার মানুষ কোনোভাবে মাফ করবে।